ভাই, যাবি বাজারে আমার সাথে? না দাদা, যাব না। চল ভাই একটু আমার সাথে। তোর বৌদি বলেছে ওর বাপের বাড়ি থেকে লোক আসছে, ভালো দেখে মাছ কিনতে হবে। কেন? বাবাজি পুকুরটা আমাদের দিয়ে গেছে, সেই পুকুরে মাছ নেই? না রে ভাই, দেখলি তো, বাবা মারা যাওয়ার পর আর মাছ চাষ করা হয়নি। যা ছিল সব লোকে ধরে নিয়ে গেছে, তাই আজ আমাদের এই অবস্থা। এতদিন ধরে যদি মাছ চাষ হতো, তাহলে কি আর আমাদের মাছ কিনে খেতে হতো? হ্যাঁ দাদা, বাদ দে, চল বাজার থেকে ঘুরে আসি। বাজার থেকে ঘুরে আসার পর দুপুরে খেতে বসে কালু তার দাদা হারুকে বলল, আচ্ছা দাদা, একটা কথা বলবো। হ্যাঁ, কি বলবি বল। আমি আর আমার বউ বলা বলি করছিলাম, বাবার পুকুরটা চাষ করলে কেমন হয়? তুই আর আমি মিলে চাষ করব, যা হবে দুজনে তাই দিয়ে ভালোভাবে সংসার চালিয়ে নেব। তুই কি বলিস? হ্যাঁ রে, এ তো খুবই ভালো কথা। এতে নারাজি হওয়ার কি আছে? তোর বৌদিও আমাকে এই কথা বলছিল, সে করলেই বেশ ভালো হয়। কিন্তু কিন্তু কি? ভাই, সবই বুঝলাম। দেখছিস তো আমাদের গ্রামে কোনো সেরকম কাজ টাজ নেই, তাই এই নিজের পুকুরে মাছ চাষ করাই ভালো। কিন্তু ভাই, আগে তো এই মাছ চাষ করার জন্য অনেক টাকা লাগাতে হবে। হ্যাঁ দাদা, কিন্তু পরে যে আমাদের অনেক লাভ হবে। হুম, সেটা তো ঠিক, কিন্তু কিন্তু কিছু না, আমি হাফ দেব, তুই হাফ দিবি। ঠিক আছে, তাহলে তাই হোক। শোনো, তুমি আবার তোমার বিয়ের গয়নাগুলো দাও, আমাদের মাছের ব্যবসায় লাভ হতে দাও, তারপর তোমায় গয়না দিয়ে ভরিয়ে দেব। কি বলছো? তুমি তো দাদাকে বড় বড় কথা বললে যে তুমি হাফ টাকা দেবে আর দাদা হাফ টাকা দেবে। এই হাফ তুমি আমার গয়না বিক্রির টাকা দেবে বলেছ? ছি ছি, তোমার এরম মতলব! আমি আগে জানলে কোনোদিনও তোমার কথায় রাজি হতাম না। দেখো, যেটা বলেছি সেটা করো, পরে যখন সোনা দিয়ে মুড়িয়ে দেব না, তখন এত কথা মুখ দিয়ে বের হবে না। কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর তার বউ রাজি হলো। সে সব গয়না দিয়ে দিল কালুকে। তারপর সব গয়না বিক্রি করে টাকা তার দাদাকে দিয়ে বলল, এবার শুরু করে দাও দাদা, খুব শীঘ্রই আমি ব্যবসায় লাভ দেখতে চাই। ভাই, এত লোভ করা ঠিক না। একেবারে কেউ লাভবান হয় না। ভাই, এত লোভ করিস না। না দাদা, লোভ করছি না, তুমি শুধু তাড়াতাড়ি করো। ভাইয়ের কথা মতো কিছুদিনের মধ্যেই পুকুর পরিষ্কার করে মাছের বাচ্চা ছাড়া হলো। কয়েক মাস পর হারু কালুর ঘরে গিয়ে কালুকে বলল, কি রে ভাই, মাছ চাষ করার আগে তুই কত কিছু বললি, আর এখন তো তোকে পুকুরের পাড়েও দেখতে পাই না। এরকম ভাবে করলে তুই কি করে ব্যবসা করবি? দেখুন না দাদা, কিরাম অলস হয়ে যাচ্ছে দিনকে দিন। নিজেদের পুকুর দুই ভাই মিলে চাষ করবে, তাও এইটুকুও নড়তে পারছি না। কি যে হবে! তুমি চুপ করো, তুমি সব জানো দেখছি, আমি আমার সময় মতো ঠিকই যাব। ভাই, তুই এটা করতে পারিস না। তোর কথায় আমি রাজি হয়েছি, তুই আমার ভাই বলে সব মেনে নিয়েছি। এতদিন কিচ্ছু বলিনি, কিন্তু পুকুরে আজ অনেক কাজ। মাছ বাছাই করতে হবে, খাবার দিতে হবে, কি করে একা করব বলতো? দাদা, তুই আমাকে জ্ঞান দিতে আসিস না, আমার সময় হলে আমি ঠিকই যাব। তোকে বলতে লাগবে না, তোকে বলতে হবে না। হারু ভাইয়ের এই কথা শুনে রাগ করে চলে আসে, কিন্তু কিছুই বলে না ভাইকে, কারণ সে ভাইকে খুব ভালোবাসে। সে সব কাজ একাই করলো। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। পুকুরের এক একটা মাছ 15 থেকে 20 কেজি ওজন হলো। আর এইবার হলো কালুর লোভ। কালু একদিন দুপুরে হঠাৎ পুকুরের মাছ দেখতে গেল। সে
সে দেখল যে দাদা একাই মাছের সাইজ যা বড় করেছে তাতে ভাইয়েরই লাভ হবে। সে মনে মনে ফোন দিয়ে আঁটল। সে ঘরে ফিরে গেল, গিয়ে বউকে বলল, শুনছো, আমার একটা ভালো বুদ্ধি এসেছে। কি হয়েছে? কিসের বুদ্ধি? চুপ করে শোনো, কেউ যেন না শুনতে পায়। আগে বলো তো, তারা কি পুকুর থেকে মাছ ধরেছে? কি বলো? দাদা তোমায় না বলে কোনোদিনও মাছ ধরবে? থাক থাক, দাদার নামে আর আমার কাছে প্রশংসা করতে হবে না তোমায়। দিনের পর দিন তো দাদার হয়েই কথা বলে চলেছ। যেটা বলছি সেটা শুধু শুনে রাখো। আজ রাতে আমি পুকুরে যাব জাল ফেলতে। যা উঠবে সেটা বিক্রি করব, আর সকালবেলাও যাব ফের দাদার সাথে মাছ ধরতে। এতে আমাদের অনেক লাভ হবে। কী সব বলছো গো তুমি? দাদাকে এরমভাবে ঠকাবে? উফ, চুপ করো তো। ঠকাবে না চাই। যদি বেশি ঘ্যান ঘ্যান করো তাহলে আর গয়না ফেরত পেতে হবে না তোমাকে। তাই বলে তুমি এরমভাবে? সত্যি, আমি যদি আগে জানতাম যে তোমার মনে এই চলছে, তাহলে আমি কোনোদিনও তোমায় দিতাম না। রাতে সবাই ঘুমিয়ে পড়ল। এবার আস্তে আস্তে কালু জাল নিয়ে পুকুর পাড়ে গেল। গিয়ে চারিদিক দেখল ভালো করে পুকুরের ধারে কেউ আছে কি না। তারপর 3 থেকে 4 বার জাল ফেলল, আর তার মধ্যে 2 বার বড় বড় রুই কাতলা উঠল। সেই দেখে তো কালুর লোভ আরও বেড়ে গেল। কালু তাড়াতাড়ি করে ওখান থেকে বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে দিয়ে অনেক টাকা নিয়ে সকাল সকাল ঘরে ঢুকলো। কালু তার বউকে ঘুম থেকে ডেকে তুলল। এই শুনছো, ওঠো, অনেক বেলা হয়েছে। কি বলছো? সবে তো 6টা বাজে, এখন বলছো বেলা হয়ে গেছে? যাও গিয়ে কাজ করো তো, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। এখনো তুমি ঘুমাবে? কাল তার মানে সত্যি সত্যি তুমি ওই কাজটা করেছো? সকালবেলায় ঘড়িতে তখন 9টা। হারু তার ভাইকে ডাকতে তার ঘরে এলো। গিয়ে দেখলো তার ভাই ঘুমাচ্ছে। ভাইকে সে অনেক ডাকলো, কিন্তু সে উঠল না। কালুর বউকে বাইরে থেকে এসে ঘরে ঢুকে দাদাকে বলল, দাদা, কাল সারা রাত তোমার ভাই ঘুমাতে পারেনি, তাই এখন আমায় ডাকতে বারণ করেছে। আচ্ছা, আপনি বলুন, ও উঠলে আমি ওকে বলে দেব। ভাইকে আর বলতে হবে না, পুকুরে জাল ফেলবো বলে তাই ভাইকে ডাকতে এসেছিলাম। ঘুমাচ্ছে যখন থাক, আজ আর ফেলবো না। দুজনে না হয় একসাথেই জাল ফেলবো। দাদার এই কথা শুনে কালুর বউ মনে মনে ভাবল, কত ভালো দাদা, দুজনে না হলে কিছুই করবে না। আর আমাদেরটাকে দেখো, নিজে কীরকমভাবে দাদাকে ঠকাচ্ছে। এটা জানতে পারলে দাদা খুব কষ্ট পাবে। আগের রাতের মতন ঠিক সেরকমভাবেই কালু পুকুরে জাল ফেলে মাছ তুলে নিয়ে গেল। এরকমভাবে সে অনেক পয়সা কামিয়ে নিল। কিন্তু একদিন তার দাদা কিছুটা আঞ্জাত করল। সে একদিন দুপুরে পুকুরের ধারে গেল মাছ দেখতে, কিন্তু কোথাও মাছ আগেকারের মতো পুকুরে কিলবিল করছে না। আর কোথায় সেই বড় বড় রুই কাতলা মাছগুলো? এখনও তো একটাও ধরা হয়নি। তাহলে মাছগুলো চুরি হয়ে গেল নাকি? সে মনে মনে ভাবল, তাহলে আজ রাতে পুকুরে পাহারা দিতে হবে। আমার পুকুর থেকে আমার আর আমার ভাইয়ের এত কষ্ট করা জিনিস লোক চুরি করে নেবে? আজ দেখব। যথারীতি রাত হলো। রাতে খেয়ে দিয়ে হারু আগে থেকেই পুকুর ধারে একটা ঝোপের পিছনে বসে রইল। আজ পূর্ণিমা চাঁদের আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছে। কোন চোর আসে দেখি, আজ ধরতেই হবে আমায়। আর ওইদিকে ওগো, আর তুমি দাদার এইভাবে ক্ষতি করো না, এতে তোমারই যে পাপ হবে। তুমি খুব লোভ করছো, যা করেছো এতদিন ধরে সেটা আর করো না। চুপ করো তো, বেশি বকলে এক্ষুনি বাড়ি থেকে বার করে দেব। যখন গয়না নেবে তখন। এই বলে জাল হাতে কালু ঘর থেকে বেরিয়ে গেল। পুকুরের ধারে এসে রোজকারের মতো আজ আর পুকুরের চারিদিকে ভালো করে দেখল না। সে পুকুরে জাল ফেলল। প্রথমবার জালে সে ভালোই মাছ তুলল,
আর সঙ্গে সঙ্গে পুকুরের এক কোণ থেকে একটা চেনা গলা শুনতে পেল কালু। বাহ রে ভাই বাহ, আমি বাইরের লোক ভেবে চোর ধরবো বলে বসে আছি, আর আমার নিজের ভাইই চোর! ছি ছি ছি! কালু দেখলো ঝোপ থেকে বেরিয়ে এসেছে তার দাদা হারু। তার ভয়ে লজ্জায় কথা বন্ধ হয়ে গেল। সে বলল, না দাদা, আগে না, শোনো আমার কথাটা। থাক, তোকে আর কিছু বলতে হবে না, যা বোঝার বুঝে গেছি। হারু কিছু না বলে নিজের ঘরে চলে গেল। আর কালু ভয়ে লজ্জায় কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে প্রথম জালে যে মাছগুলো ধরেছিল সেই মাছ আবার পুকুরে ছেড়ে দিল। কালু লজ্জিতভাবে ঘরে ফিরে গেল। গিয়ে বউকে বলল, আজ আমার সব শেষ হয়ে গেল। দাদা আমায় দেখে নিয়েছে। কি যে হবে কাল! আমি যে লজ্জায় মুখ দেখাতে পারবো না। আমি তোমায় আগেই বলেছিলাম যে বেশি লোভ করো না, তুমি শোনোনি। তুমি আমায় খালি এই গয়নার কথা শুনিয়ে চুপ করিয়ে দিতে। তুমি দাদাকে এতটা অপছন্দ করো, কিন্তু জানো দাদা তোমায় কত ভালোবাসে? তোমায় বলিনি, এই গত 5 দিন আগে তোমায় সকালবেলার দাদা ডাকতে এসেছিল। তুমি তখন ঘুমাচ্ছিলে। দাদা বলল যে থাক, ভাই যখন ঘুমাচ্ছে তখন থাক, আমিও আজ যাব না পুকুরে। দুজনে যখন একসাথে মাছ ধরতে পারবো না, তাহলে আজ আর যাব না। ভাবো একবার, দাদা পারলে সেদিন নিজেই গিয়ে মাছ ধরে বিক্রি করতে পারত, কিন্তু সেটা করেনি। আর তুমি দাদাকে না বলে দিনের পর দিন রাতে মাছ চুরি করে বিক্রি করো। এটা একদম ঠিক করোনি। পারলে সকালবেলায় গিয়ে দাদার কাছে ক্ষমা চাও, যদি ক্ষমা করে তোমায়। পরের দিন সকাল হতে না হতেই কালু দাদার ঘরে গিয়ে উপস্থিত হলো। দাদার পা ধরে বলল, আর দাদা, এই নাও মাছ বিক্রির সব টাকা। আমি খরচ করিনি, তুমি নিয়ে নতুন মাছ ছাড়ো পুকুরে। তুমি যখন বলবে তখনই আমরা দুজনে মিলে মাছ ধরতে যাব। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি আর এই ভুল কখনো করব না। ঠিক আছে, নিজের ভুল বুঝতে পেরেছিস, তাতেই হবে। ভাই, এটা কখনো করবি না। বেশি লোভ করা একদম ভালো না। লোভে মানুষের সব শেষ হয়ে যায়। আর এই টাকা আমার লাগবে না, তুই বরং বৌমাকে গহনা গড়িয়ে দে। আর পুকুরে যা আছে আমরা দুজনে মিলে ধরবো একসাথে। দাদা, আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। আমায় ক্ষমা করে দাও। এবার আমরা দুজনে মিলে একসাথে আবার নতুন করে মাছ চাষ করব। এবার অনেক লাভ হবে।